এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবারও শুরু করে দিলাম অপূর্ব ব্লগসের নতুন একটা ভিডিও। দুদিন বৃষ্টি হয়ে আবারও পড়ে গেছে ঠান্ডা। তো এই যে আমি গায়ে চাদর ফাদর জড়িয়ে কিন্তু আমি এখন লেগে পড়বো আমার কাজে, কারণ আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো, একটু বৃষ্টি হলে ঘুমটা একটু ভালোই হয়। তার মধ্যে আমি উঠে পড়েছি, ওই বললাম একটু লেট হয়ে গেছে, তার মধ্যে উঠে এই যে লেগে পড়লাম আমার কাজে। আমি এখন হচ্ছে ঘরের গেটটা খুলবো, খুলেই হচ্ছে ঝটপট করে জলদি জলদি করে আমার কাজগুলোকে সেরে নেব। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে যাব। ওপরে গিয়ে জামা কাপড়গুলো মেলবো, কারণ কিছু জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলোকেই মেলে আসবো। তারপরে হচ্ছে রান্নাবান্না বসাবো। আর এখনও আমার বিছানা গোছানো হয় না। বিছানা না গোছালে আমার একদমই ভালো লাগে না। বিছানাটা গোছগাছ হবে তবে গিয়েই ভালো লাগবে। এখন এই যে দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে। তো এখন চলো যাই ওপরে, ওপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। সকাল সকাল চান করে নিলে কিন্তু ঠান্ডাটা একদমই পালিয়ে যায়। আর গায়ে যদি চাদর ফাদর মানে জড়ো করে রাখি, তাহলে মনে হয় যেন শীত কাতুরে শীত কাতুরে, আর কাজেও মনে হওয়ার জন্য। তো সকাল সকাল চান করে নিয়েছি, বেশ ঠান্ডাটাও পালিয়ে গেছে। তো এখন হচ্ছে ঝটপট করে কাজগুলোকে সেরে নেবো। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে ফলো। নিচে এসে রান্না বসিয়ে দিলাম, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে সকালবেলাটাই হচ্ছে গিয়ে তাড়াহুড়ো থাকে। ওই জন্য আর ঘুম থেকে উঠতে একটু লেট করেছি, ওই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আগে হচ্ছে গিয়ে তরকারি করে নিই, তারপরে শেষে করব ভাত। যেহেতু এখনও ঠান্ডার সময় আছে, তো ভাতটা গরম গরম করলে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দুদিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘর গোছাতে। প্রত্যেকটা মেয়ে, জানি না কার কেমন, আমার সত্যি কথা বলতে ঘরটা অগোছানো থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যেন ঘরটা টিপটাপ থাকলে আমার সব কিছুই ভালো লাগে। মানে আর কি কাজ, মানে পরিপাটি, আমার এটাই ভালো লাগে। তো এদিকে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে জামা কাপড়গুলোকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর ছেলে ঘুম থেকে উঠলে বসে পড়বে, আর তারপর আর বিছানাটা গোছগাছ করা হবে না। এদিকে দুটো কাজ কমপ্লিট হয়ে গেল মানে আমার অনেকটাই শান্তি। তারপরে আবার চলে এসেছি, ডাল শাক ভাজা তো হয়েই গেছে, এখন করব ডিমের ঝোল। কারণ আর কিছু আজকে করব না, অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তার মধ্যে আমি আবার বেরোবো, সেই তাড়াহুড়োও আছে। তারপর আবার টিফিন করব। ডিম সেদ্ধ করে ছাড়িয়ে কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে গিয়ে এখন ঝট করেই বসাবো আর চট করে রান্নাটা করে নেব, কারণ আজকে বেশি রকম রান্না করলাম না। ওই যে বললাম তোমাদেরকে একটু লেট হয়ে গেছে। তার মধ্যে এই যে ডিমের ঝোলটা করব, আর পাশে বসিয়ে দিয়েছি ভাত। তারপরে এখনও টুকটুক করে যতই বলি না কেন কম রান্না করব কম রান্না করব, কিন্তু একটা দুটো করতে করতে কিন্তু 3-4 রকমের রান্না হয়ে যায়। এই আর কি, আমাদের ঘরে এরকম হয়েই থাকে। যতই ভাবি যে কম রান্না করব, কিন্তু কখনোই সেটা হয়ে ওঠে না। তারপর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আবার একটু আটা মেখে নিচ্ছি, যেহেতু আমি টিফিন নেব ওই জন্য। তারপরে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, ভাবলাম কি করব আলু সেদ্ধটা দিয়ে। ভাত তো সকালবেলা তো সবার খাওয়া হয়েই গেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। খাওয়া দাওয়ার ভিডিওটা আমি একটু কমই শেয়ার করি তোমাদের সাথে, তো সবাই আর কি লজ্জা পায়, ওই জন্য আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। এদিকে এই যে আলুটা রয়েছে, আর এখন তো শীতের সময় বেশ ধনে পাতা টাতা দিয়ে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব দিয়ে বেশ আলুর পরোটা বেশ ভালোই লাগে খেতে। তারপরে ভাবলাম দুপুরে যেহেতু আমি ভাত খাবো না, দেখবে আমরা বাঙালি ভাতের মানুষ, যতই রুটি খাই পরোটা খাই, কিন্তু ভাতের তৃষ্ণা কিন্তু কখনোই মরে না, এটা আমার কাছে মনে হয়ে থাকে। আমি যতই
যতই দুপুরবেলায় রুটি খাই না কেন আমার দুপুরবেলায় কিন্তু ভাতের দিকেই মনটা পড়ে থাকে। তো কিছু করার নেই, সবার সামনে তো ভাত খাওয়া যায় না, ওই জন্য আমি টিফিনে এই রুটি বা পরোটা এরকম করেই নিয়ে যাই। এদিকে 3টে পরোটা করে নিয়েছি, মানে ওই যে বললাম আলু টালু দিয়ে সব কিছু দিয়ে আলুর পরোটা করে নিয়েছি, আর সঙ্গে ওই যে ডিমের একটু কষা রেখেছি সেটা দিয়েই নিয়ে যাব। দিয়ে টিয়েই খাই, বেশ ভালো লাগে। এই তো 3টে মাসের ব্যাপার, তারপর তো হয়ে যাবে। এদিকে গল্প করতে করতে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এদিকে বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ আজকে দুজনে একসাথেই বেরোবো। এই যে খাওয়া দাওয়া করে আমিও ঝট করে দুটো নাকে মুখে গুজে হচ্ছে বেরিয়ে পড়লাম, দুজনে মিলে একসাথে আমাকে ছেড়ে দিয়ে তো অফিসে চলে যাবে। এদিকে আমাকে একটু আগিয়ে দিয়ে যায়, যেহেতু হচ্ছে কি আমার বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যায়। সব কাজ বাজ গুছিয়ে ছেলেটা স্নান দান কমপ্লিট করিয়ে কিন্তু আমি বেরোই, তো সেগুলো তো আর তোমাদের সাথে ভিডিও করা হয় না, ওই জন্য। তো এখন এই যে আমি যাচ্ছি একেবারে আমাকে বাস স্ট্যান্ডে, মানে যেখানে আর কি বাসে উঠি সেখান থেকে সেখানেই নামিয়ে দিয়ে আমাকে চলে যায়। আমি একদিকে চলে যাই, বর একদিকে চলে যায়, দুজন দুদিকে ভাগ হয়ে। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো সকালবেলা তো তাড়াহুড়ো করে বেরিয়েই যাই, আর তোমাদের সামনে সেরকমভাবে কথা বলাই হয় না। তো ভাবলাম চলো এখন একটুখানি বসে আছি, তাই তোমাদের সাথে একটু গল্প করি। আর এদিকে হচ্ছে ছেলে পড়তে বসেছে, ওই জন্য আমি একটু বসেছি আর কি। তো সকালবেলা ওই যে দেখতেই পারলে তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ কমপ্লিট করেই হচ্ছে গিয়ে বেরিয়ে যাই। 12টা থেকে ক্লাস থাকে আমার, আর ছুটি হয় 4:30 5টা, বাড়ি আস্তে আস্তে কখনো 5:30 6টা বেজে যায় এরকম আর কি। তো এসে এই যে একটু বসেছি, তারপর হচ্ছে গিয়ে মানে চেঞ্জ হবো আর কি। তো বললাম চলো তোমাদের একটুখানি মানে গল্প করতে তোমাদের সাথে। তো কালকে হঠাৎ সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রেখেছিলাম, আর কালকে হচ্ছে গিয়ে ছেলের ছেলে এক জায়গায় আঁকতে গেছিলো, তো সকালে ছিল প্রোগ্রামটা। তো আমি কত ভিডিও করে রেখেছি, পিঠেপুলি উৎসব মানে মেলাতে, ওখানেও গেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। কালকে রাতে কি হয়েছে, আমি মানে ঘুমিয়ে ঘুমিয়ে ফোনে কি ডিলিট করেছি জানি না, যে ভাবছিলাম যে মানে মাঝে একবার ফোনে আমার হচ্ছে গিয়ে হ্যাং হচ্ছিলো, তো তার জন্য সব কিছু ডিলিট করেছিলাম, মানে রেজিস্টার মেরেছিলাম আর কি। তার মধ্যে সব ডিলিট হয়ে গেছিলো। তার মধ্যে সেই আরেকটা ঘটনা তোমাদেরকে জানানোই হয় না, সবসময় দেখো আমার ভালো দিকটাই তোমাদের সাথে শেয়ার করি, খারাপ দিকটা কিন্তু খুব আমি কমই শেয়ার করি। ম্যাক্সিমাম আমার সেরকম খারাপ দিক হয় না, মাঝে সাঝে হয়ে যায়। তো আমার ইউটিউব চ্যানেল, একটা চ্যানেল যখন আমি এতটা কষ্ট করে যে কোনো জিনিস কষ্ট করে দাঁড় করাবো, সেই চ্যানেলটা যদি হারিয়ে যায় তখন কতটা কষ্ট হয় সেটা তোমরা যারা যারা ইউটিউব করো, মানে সোশ্যাল মিডিয়া থাকো, যে কোনো জিনিসকে মানে শুরু থেকে ভালোবাসা, মানে এটা একটা ভালোবাসার জায়গা বলতে পারো। তো এতটা ভালোবেসে মানে তৈরি করেছি জায়গাটাকে, মানে এত ভালোবাসা দিয়ে যে কোনো জিনিসকে আগে ভালোবাসতে হবে, তারপরে কিন্তু মানে সেই জিনিসটাকে মন দিয়ে আর কি করতে পারবে। তো আমিও যেটুকুই পারি আর কি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু মানে মাঝে দিয়ে হারিয়ে গেছিলো। তারপর তো 1 মাস ধরে তো সেরকম ভিডিও করতেই পারিনি, মানে সে কী বলবো, সে কান্নাকাটি আমার চ্যানেলের জন্য। আর আমার সত্যি কথা বলতে আমি ফোন সম্বন্ধে অত কিছু জানিও না, হ্যানা ত্যানা, মানে কি আইডি ফাইডি অত কিছু জানি না। আমার বর খুলে দিয়েছিল প্রথমে, তো আমি তো ওর পেছন ছাড়িয়ে আমার এটা খুলে মানে আমার ইউটিউব চ্যানেলটাকে এনে দিতেই হবে। তো মানে যথারীতি আমি কান্নাও করে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলের জন্য। মানে ওটা সত্যি কথা বলতে পারো আমার একটা মানে মানুষের সাথে হয় না যে একটা কারোর সাথে যদি ভালোভাবে কথা বলি কারোর সাথে, মানে কি থেকে কি বলবো সেটা নিয়ে আবার মানে মানে ঘোরপাক হবে, এখানে এর কাছে যাবে, তার আমার কথাটা নাও ভালো লাগতে পারে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় যেটুকু সময় পাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে, আর আমি ভালোবাসি জায়গাটাকে, প্ল্যাটফর্মটাকে। তারপর তো যথারীতি ওরকম কান্নাকাটি করে দিয়েছিলাম, আমার চোখ ফোক ফুলে গেছিলো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে আমার কি মনে হলো যে রাতে শুয়ে শুয়ে আমি বলছি যে আমার চ্যানেলটাকে দেখো তো, কি মানে আরেকবার চেষ্টা করে দেখো। আমার বড় বলছে ঠিক আছে ওটা ছেড়েই দাও, তোমাকে আরেকটা নতুন খুলে দেবো। তারপরে মানে বলে না যে ভালোবেসে যে কোনো জিনিস করলে ঠিক সেটাকে কষ্ট করলে কেষ্ট মেলে। তো তারপরে দেখলাম যে সেই দিন যেদিন হারিয়ে গেছে চ্যানেলটা আমার, সেই দিনই রাত 10টার সময় আবার ফেরত পেয়েছি। এবার কালকেও সে মানে সেম ঘটনায় আর কি, মানে এত সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছিলাম আমি। কালকে কি করেছি, ঘুমের চোখেই আমি মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার সব ভিডিও আমি ডিলিট করে ফেলেছি। আমি রান্নার ভিডিও কত কষ্ট করে, মানে ওই ছোট্ট 10 মিনিটের ভিডিও করতে কত সময় লাগে, ওই রান্নার ফাঁকভাবে মানে ফোন ধরে ধরে কত কষ্ট করে আমি ভিডিও করি, মানে ওইটুকু রান্নাবান্নার ভিডিও, মানে এমনি ব্লগ করি তার মাঝখানে ছোটো ছোটো রান্নার ভিডিও শেয়ার করি, সেগুলোতে কিন্তু আমার বেশ ভালোই আসে, যেটুকু আমার আসে সেটুকুতে আমি কিন্তু খুশি। এখন কিন্তু আমি সেরকম পপুলার হইনি, তাও হলেও আমার কিন্তু ভালো লাগে রান্নার ভিডিওগুলো করতে। তো কালকে কি হয়েছে, সেই ভিডিও আর খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ফোনটাকে খুললাম, তখন ওই 10:30 11টা বাজে। মানে এসে আমি সন্ধ্যেবেলায় একটু
মানে শুই আর কি। সারাদিন তো ওখানে মানে কাজের ওপরেই থাকতে হয়, তারপরে লেখালেখি করতে হয়। তো এসে একটুখানি ছেলে পড়তে চলে যায়, এসে একটুখানি ওকেও খাইয়ে দিয়ে আমি ওর পাশেই শুই, তখন একটুখানি ঘুমিয়ে পড়ি। ওই ঘুম থেকে উঠেই ফোনে কী করছিলাম তার মধ্যে মানে ডিলিট করে দিয়েছি, মানে কী টিপেছি বা হাত লেগে হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। তারপরে উঠে আমি ভাবি যে ফেসবুকে অনেক দিন ধরে স্ট্যাটাস দেওয়া হয় না, ভালো লাগে আর কি, অনেকে লাইক করে। তো আমি ভাবছি একটা ফটো দিই। সেই ওখানে মেলা ইয়েতে আমরা যেখানে যাই রামকৃষ্ণ মিশনে, সেখানে এক্সিবিশন মেলা হয়েছিল। আর মেলাতে গিয়ে মানে এক এক দিন এক এক রকমের শাড়ি পরে গেছিলাম। এখন তো সেরকম শাড়ি পরা হয় না, আর ফটো তোলাও হয় না। আগে এটার প্রতি খুব একটা ইচ্ছা ছিল যে শাড়ি পরবো, ফটো তুলবো। এখন আর হয় না, যেহেতু ওখানে সময়টা মানে একটা কাজ শিখছি আর কি, তো সেখানে সময়টা দিতে হয়। ওই জন্য আর এখন আর সেরকমভাবে কোথাও বেরোনোও হয় না, শাড়ি পরে চুড়িদার পরে ঝট করে চলে যাই। তারপরে উঠে দেখি আমার ফোনে মাত্র 5টা ভিডিও আছে। এখন রিসেন্ট যে কিছু ফটো মানে করেছি বা ভিডিও করেছি, কিচ্ছু নেই, সব ডিলিট হয়ে গেছে। তারপর বরকে ভোরবেলায় বললাম আমার ফোনের ভিডিওগুলো এনে দাও যেখান থেকেও, মানে ফাইল থেকেও ডিলিট করে দিচ্ছি, মানে এমন ডিলিট করা করেছি, সেটাই বলছি। ওই জন্য আর আজকে আর ভিডিও দেওয়া হলো না। তারপর সকাল থেকে যেটুকু পারলাম ওটুকু করেছি। ভাবছি এখন বসবো এডিট করতে। ছেলে পড়ছে, ততক্ষণ আমি একটুখানি চেঞ্জ হয়ে মানে ফ্রেশ হয়ে তারপরে বসবো এডিট করতে। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো খাওয়া হয়নি।